মিলাদুন্নবী আজ মন বড় আনন্দিত হো, ঈদ মিলাদুন্নবী আজ মন বড় আনন্দিত। সব দিকে আনন্দের জোয়ার, দুঃখ সবই হলো দূর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এক বছর পর অর্থাৎ 12 মাস ঘুরে আবারও আমাদের মাঝে আগমন করেছে মাহে রবিউল আউয়াল, যে মাসের অপেক্ষায় হাজার নয় লক্ষ লক্ষ আশেকানে রসুল দুনিয়ার জমিনে অপেক্ষা করে। আর সেই অপেক্ষার সময় পার করেই সকল আশেকানে রসুলকে জানাই মাহে রবিউল আউয়ালের অসংখ্য মোবারকবাদ। আমরা উপস্থিত হয়েছি স্বাগত মাহে রবিউল আউয়াল এই প্রোগ্রামের, অর্থাৎ মাহে রবিউল আউয়াল যে আগমন করেছে এর সংবাদ কিছু আপনাদেরকে পৌঁছানোর জন্য, আশেকানে রসুলকে কিছু খুশির বার্তা পৌঁছানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের প্রোগ্রামে কোরআনে পাকের তেলাওয়াত শুনব, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ফজিলতপূর্ণ কিছু বার্তা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, মাহে রবিউল আউয়াল আসলেই আশেকানে রসুল নিজের আমলনামাতে দুরুদ ও সালামের মাধ্যমে সাজানোর চেষ্টা করেন। রবিউল আউয়াল আসলেই আশেকানে রসুল নিজের আমলনামাতে জুলুসে মিলাদের মাধ্যমে, খুশি উদযাপনের মাধ্যমে নিজের আমলকে সাজানোর চেষ্টা করেন। রবিউল আউয়াল মাস আসলেই আশেকানে রসুল নিজের আমলনামাতে মাহে মিলাদের বরকত অর্জন করার জন্য ইজতেমায় মিলাদ উদযাপন করে নিজের আমল নামাকে পরিপূর্ণ করেন। হ্যাঁ, ওই দিন চলে আসছে, হয়তোবা আজকে দিনে আর না হয়তো আগামীকালকে দিনে অসংখ্য জায়গাতে স্বাগত জুলুস উদযাপন হবে। আপনি যেখানেই আছেন, যে অবস্থাতেই আছেন, যখনই শুনবেন আপনার এলাকায়, আপনার শহরে স্বাগত জুলুস অথবা মিলাদুন্নবীর জুলুস উদযাপন হবে, অবশ্যই আপনি অংশগ্রহণ করবেন। আরে এই মাস আমার নবীর আগমনের মাস, এই মাসে খুশি উদযাপনের কথা কোরআনে পাকের মধ্যে এসেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি উদযাপন করবে না আশেক, তো আর কখন করবে? আশেকের কাছে সকল মাসের চেয়ে উত্তম মাস হলো রবিউল আউয়াল মাস, সকল দিনের চেয়ে উত্তম দিন হলো এই রবিউল আউয়ালের দিন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই প্রোগ্রামে আমরা জানবো, শুনবো এই মাসকে কিভাবে আমরা অতিবাহিত করব, জুলুসকে কিভাবে আমরা পালন করব, জুলুসে মিলাদ, জুলুসে ইজতেমাকে আমরা কিভাবে আল্লাহ চাই উদযাপন করব, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসুন আমরা সর্বপ্রথম কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করি। আর কোরআনে পাকের তেলাওয়াতের পরে শুনবো আমরা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি কারি সাহেব হুজুর আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন ফাইন তাওয়াল্লাউ ফাকুল আযানতুকুম আলা সাওয়া وإن أدري أقريب أو بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله
ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারি সাহেব আমাদেরকে এমনই কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়েছেন যে কোরআনে পাকের তেলাওয়াত যে আয়াতে মোবারকা উলামায়ে আহলে সুন্নাত এবং মুবাল্লিগে দাওয়াত ইসলামী বেশি পরিমাণে তেলাওয়াত করেন মাহে রবিউন নূরে, অর্থাৎ এই মাসেই। আজকের অনুষ্ঠান নবীর প্রেমে জগৎ বিবর এই প্রোগ্রামের আজকের যে বিষয় নিয়েছি তাও একটু পরে আপনাদেরকে জানাবো। দর্শক শ্রোতা, যখনই মাহে রবিউন নূর অর্থাৎ রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়, চতুর্দিকে একটি স্লোগান আমরা শুনি, আর সেই স্লোগান কি? নবীর আগমন মারহাবা। ছোট হোক বা বড় হোক, প্রত্যেক মুসলমানের মুখে একটি স্লোগান থাকে, নবীর আগমন মারহাবা। এর পাশাপাশি নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, এই কালামটাও আমরা শুনি। এবং আল্লাহ তাআলার এমন দয়া হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসকে মানুষের অন্তরে এত আনন্দ চলে আসে যা অন্য কোনো মাসে আর আসে না। বিষয় আজকের দর্শক শ্রোতা নিয়েছে, একটু পরে জানাবো। এর আগে চাচ্ছি, যেহেতু প্রোগ্রাম রবিউল আউয়ালের অর্থাৎ নবী প্রেমে জগৎ বিভোর, এই প্রোগ্রামে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কালামে পাকের তেলাওয়াতের পরে আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। এরপরে বিষয়ও জানাবো আপনাদেরকে। আর মুবাল্লিগে দাওয়াত ইসলামে আজ আমাদের সাথে এহসান কাদরি ভাই আছেন আর কামরুল জামান মাদানী ভাইও আছেন, তাদের থেকে চমৎকার কিছু আলোচনাও শুনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই বিষয় নিয়ে। আর আপনাদের কলগুলো থাকবে আমাদের অনুষ্ঠানে, SMS-গুলো থাকবে। তাহলে ইব্রাহিম ভাই, যেহেতু রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়েছে, এখনই তো কালাম শোনার সময়, আর এখনই তো ওই কালামের মাধ্যমে আশেকানে রসুলকে উজ্জীবিত করার সময়। একটি কালাম আমাদেরকে শুনিয়ে দিন, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শককে আজকের বিষয়ও শেয়ার করবো আল্লাহ চাই। জি। पढ़िए सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदी आमी मदीना दे जाबो आज ना होय तो कल जाबो आमी मदीना दे
এসেছে, নূর এসেছে, নূর এসেছে, বলো নূর এসেছে, নূর এসেছে। सरकार की आमद मरहबा, आका की आमद मरहबा, दाता की आमद मरहबा, सालर की आमद मरहबा, मंडर की आमद मरहबा, मुख्तर की आमद मरहबा, दिलदर की आमद मरहबा, पुरनूर की आमद मरहबा, हुस्नुर की आमद मरहबा, बशीर की आमद मरहबा, की आमद मरहबा, की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, नबी रागमन मरहबा, रसूले रागमन मरहबा, नूरे रागमन मरहबा, या रसूल अल्लाह, की आमद मरहबा, दाता की आमद मरहबा, आलिम की आमद मरहबा, आलिम की आमद मरहबा, हाकिम की आमद मरहबा, आका की आमद मरहबा, दाता की आमद मरहबा, मौला की आमद मरहबा, मौला की आमद मरहबा, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, बोलो ना या रसूल अल्लाह, या हबीब अल्लाह। দুশ্চিন্তার মেঘে সরে গেছে, দুঃখীরা হলো আন্দোলিত, দুশ্চিন্তার মেঘে সরে গেছে, দুঃখীরা হলো আনন্দিত, এসেছেন খুশি নিয়ে এই রবিউন নূর, নূর ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বলো না ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আশা রাখি স্টুডিওতে যারা আছে এবং মাদানী চ্যানেলের স্ক্রিনের সামনে যারা আছে সকলের মন আনন্দে এতটাই আনন্দিত হয়ে গেছে। আপনি 12টা লাইট নিয়ে নেন বাড়িতে সাজসজ্জা করার জন্য, ঘরে সাজসজ্জা করার জন্য, এবং জান্ডা মাদানী পতাকাও নিয়ে নেন বাড়িতে লাগানোর জন্য, যেন আগামীকাল সকালে যদি কোনো ব্যক্তি আপনার বাড়ির দিকে তাকায় সেজন্য বুঝতে পারে এটা কোনো আশেকের রসুলের ঘর। আর যদি কাল রাত্রে আপনার বাড়ি দিকে কেউ তাকায় তবে যেন সে বুঝতে পারে এটা আশেকের রসুলের বাড়ি আর ঘর রয়েছে। দিনে পতাকার মাধ্যমে, রাতে আর লাইটের মাধ্যমে। আপনি যদি ফয়জানে মদিনাতে আসেন
এখন আরো 2 দিন আগেও যদি আসতেন, তারপরও দেখতেন ফয়জানে মদিনার বাহির সাজসজ্জা করানো হয়েছে, লাইট লাগানো হয়েছে। আর আজকেও পাবেন লাইট লাগানো, কারণ আগে থেকেই প্রস্তুতি চলছে, আগে থেকেই তৈরি চলছে। আর মোস্তফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পূর্বে থেকেই এই প্রস্তুতিটা তখনই চলছে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করবেন, সেই সময় সেই যুগে আমার নবীর আগমনের পূর্বেই সাজসজ্জা আলোকিত, এবং এই প্রস্তুতিটা আগে থেকেই চলেই এসেছে। আজকের যে বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, ওই বিষয় নিয়েও কথা বলার চেষ্টা করব। আজকের বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত মা বাবা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা মা, এদের কিছু পরিচয়, এদের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আরও একবার অনুষ্ঠানে আপনাদেরকে মোবারকবাদ জানাই। সকল আশেকানে রসুলকে মাদানী চ্যানেলের পক্ষ থেকে, দাওয়াত ইসলামের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাই। কিছু কথা কামরুজ্জামান ভাই থেকে আমরা শুনি দর্শক, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম হবে, নাতে রসুল চলতে থাকবে, এবং আপনাদের কল, আপনাদের SMS আমরা নিতে থাকবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। কামরুজ্জামান ভাই, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনাকেও অসংখ্য মোবারকবাদ, এবং আমাদের যে সকল দর্শক বিন্দু দেখছে সকলকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। চাঁদ ওঠা এবং রবিউল আউয়ালের আগমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসে দুনিয়াতে আগমন, তাশরিফ এবং মিলাদুন নবী উদযাপন এই মাসে কিছু মেসেজ দর্শককে যদি দেন। যদি আমার বর্তমান ব্যক্তিগত অবস্থা যদি বলতে চাই, জি, কিছুক্ষণ আগেও আমার মুড অন্যরকম ছিল। আচ্ছা, স্টুডিওতে ঢোকার পর, হ্যাঁ, নাতে রাসূল শোনার পর, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আয়োজন দেখার পর অটোমেটিকলি মনটা ফ্রেশ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গেল। এমনকি একটা মানে আন্দোলিত উৎসাহ, উদ্দীপনা এটা সৃষ্টি হয়ে গিয়েছে। মদিনা মদিনা আসলে সৃষ্টি হবে না কেন, যা সৃষ্টি হওয়ার কারণে আমাদের সৃষ্টি। যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না, কোনো কিছু সৃষ্টি করতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাক, কোনো কিছু হতো না যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হতেন। তো যাই হোক, যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, মিলাদুন নবী আলহামদুলিল্লাহ আমাদের মাঝে পদার্পণ করেছে। তো মিলাদ নিয়ে যেহেতু আমরা বসেছি, মিলাদ সম্পর্কে কিছু না শুনলে আমার মনে হয় একটু মিস্টেক থেকেই যাচ্ছে। তো যাই হোক, মিলাদ আমরা কিছু কোরআন হাদিস থেকে শুনতে চাইবো যে মিলাদ কাকে বলা বা মিলাদ কে পালন করছে, সেই হিসাবে অনুমতি চাইবো। আপনার যদি অনুমতি দেন অবশ্যই অনুমতি। আবিধানিক অর্থ হচ্ছে আগমন হওয়া, উপস্থিত হওয়া, জন্মগ্রহণ করা। যেহেতু মিলাদ শব্দটা আগমনের ক্ষেত্রে বোঝায়, যেমনিভাবে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি বড় নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়? তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করলেন, আনা আকদামু মিনহু ফিল মিলাদ, অর্থাৎ আগমনের ক্ষেত্রে আমি রাসূলের আগে। তো এখানে মিলাদ শব্দটি আগমন অর্থ বোঝাচ্ছে। আর মিলাদ পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি উদযাপন করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিকভাবে আমাদেরকে ইরশাদ করেছেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 58 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আন্নাল ফাদলা আল ইলমু ওয়ার রাহমাতা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক যদি ইরশাদ করছেন যে তোমরা আমার নিয়ামত পেয়ে, আমার রহমত পেয়ে খুশি উদযাপন করো, যে খুশিটা তোমাদের সকল ধন সম্পদ থেকে উত্তম হবে। তো এখানে রহমত দ্বারা উদ্দেশ্য কি? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, এখানে রহমত দ্বারা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রহমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ফজিলত বরকত, রহমত পেয়ে খুশি উদযাপন করার জন্য আল্লাহ পাক অপর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমরা যেন আল্লাহ পাকের রহমত পেয়ে, আল্লাহ পাকের অনুগ্রহ পেয়ে যেন আমরা চর্চা করি, খুশি উদযাপন করি, আল্লাহ পাক আমাদেরকে ইরশাদ করছেন। আর খুশি করব না কেন? কারণ এই মিলাদুন নবীর মধ্যে যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, ওই দিন একমাত্র ইবলিস ব্যতীত সকল কিছু খুশি হয়েছে, সকল প্রাণী খুশি হয়েছে। কিতাবের মধ্যে এমনও পাওয়া যায়, মক্কার বকরিগুলো একে অপরের সাথে পরামর্শ করছে, আর শুনছো আজ কিন্তু এই জমিনের মধ্যে আখির নবী এসেছে, আমিনার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। এভাবে পশু পাখিরও একে অপরের সাথে কথা বলা বলি শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো যারা রাখাল ছিল তারা তো অবাক হয়ে যাচ্ছে, আরে
আজকে কি হলো আমাদের পশুগুলো, তারা আজকে কথা বলছে, মানুষের নেই, এর রহস্য কি? তো পরিশেষে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন। তো আসলে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, মানে মিলাদ হয়েছে। তো মিলাদ সর্বপ্রথম কে পালন করেছে? আমরা তো এখানে মিলাদ পালন করার জন্য বসেছি। জি জি জি, মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা এই পয়গাম দিচ্ছি যে আমরা যেন মিলাদ পালন করি, দর্শকরা যেন মিলাদ পালন করে। তো সর্বপ্রথম মিলাদ কে পালন করেছে? যদি আমরা কোরআন পাকের দিকে তাকাই, কোরআন পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ইরশাদ করছেন, যা সূরা ইমরানের মধ্যে এসেছে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আমি সংক্ষিপ্ত আগে বলছি, সকল নবীদেরকে নিয়ে আল্লাহ পাক পরামর্শ করছেন, মিটিং করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকবার পরামর্শ করেছেন। আলমে আরওয়াহের মধ্যে একটি পরামর্শ হচ্ছে সকল সৃষ্টিকে নিয়ে করেছেন, আরেকটি পরামর্শ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নবীদের সাথে করেছেন। অর্থাৎ বিশেষ একটি মিটিং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং সকল নবীদের সাথে এই মিটিং করেছেন। এই মিটিংয়ের মূল ভাষ্য কী ছিল, মূল উদ্দেশ্য কী ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হে নবীরা, যখন আমি তোমাদেরকে কিতাব দান করব, তোমাদেরকে নবুয়ত দান করব, তোমরা এ সত্যায়ন করবে। তো অতঃপর বলা হচ্ছে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যখন আমার রাসূল তোমাদের মাঝে আগমন করবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ইরশাদ করছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবেন, কি জন্য করবেন? মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যা কিছু রয়েছে এটা সত্যায়ন করবে। অর্থাৎ তোমরা যে নবী ছিলে এটা সত্যায়ন করবে। যদি আমরা দেখি ঈসা নবী ছিল, আমরা কোথা থেকে শুনেছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। মুসা নবী ছিল, আমরা কিভাবে জানি? আল্লাহ নবী বলেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন কি জন্য? তোমাদেরকে সত্যায়ন করার জন্য। তোমরা যে নবী হিসাবে আমি তোমাদেরকে পাঠিয়েছি, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে সত্যায়ন করার জন্য। ততপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, যদি তোমরা আখির নবীকে পাও, আমার মাহবুবকে পাও, তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। দেখুন, যুগে যুগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবী সুসংবাদ দিয়েছেন, ঈসা নবী সুসংবাদ দিয়েছেন, মুসা নবী সুসংবাদ দিয়েছেন। প্রত্যেক নবীরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ নিজ নিজ উম্মতদেরকে দিয়ে দিয়েছেন। এখানে লা তুমিনুন্না বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তোমরা ঈমান আনবে কার প্রতি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যখন আমার নবী পাক দুনিয়াতে আসবেন, যদি তাদের সাক্ষাৎ পাও, তাহলে তোমরা ঈমান আনবে, তোমাদেরকে ঈমান আনা আবশ্যক। দেখুন, এই যদি আমরা এই ব্যাখ্যাটি একটু করতে চাই যে লা তুমিনুন্না বিহি, এখানে লা তুমিনুন্না বিহি দ্বারা কি ইরশাদ করা হচ্ছে? যদি আমরা আদম নবীর যে উম্মত ছিল, আদম নবীর উম্মতে কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল যাবিহুল্লাহ। সকল নবীর উম্মতের এক এক কালেমা, কিন্তু সকল নবীদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আনন্দে দুরুদ পড়ো বেশি বেশি, হে আশিকগণ আনন্দে এসেছে নাজ ধরার বুকে, এসেছে নাজ ধরার বুকে, সেই নূরের রাসূল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া
ইরশাদ করেননি, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর অংশ ইরশাদ করছেন, ক্বাল আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, হে আমার নবীরা, আমি যে তোমাদেরকে সত্যায়ন করছি, তোমাদেরকে হুকুম প্রদান করছি, আমার নবীকে তোমরা ঈমান আনবে, তাকে সাহায্য করবে, তোমরা কি অঙ্গীকারকে মেনে নিচ্ছ? জি, এই প্রতিশ্রুতি তোমরা মানছো, স্বীকার করছো? সকল নবীরা কলু, এখন সকল নবীরা বলছে, এখানে একজন নয়, সকল নবীরা, সকল নবী রাসূলরা সেখানে উপস্থিত। কলু এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। সকল নবীরা বলছে, হে আল্লাহ, আকরারনা, আমরা তোমার এই অঙ্গীকারকে স্বীকার করে নিচ্ছি, আমরা তোমার নবীর উপর ঈমান আনবো, তাকে সাহায্য করব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইরশাদ করছেন, ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা এভাবে অঙ্গীকার করলে চলবে না, বরঞ্চ তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ। তাই না, বরঞ্চ আমিও তোমাদের সাথে সাক্ষী আছি। আল্লাহ কিসের আলোচনার মধ্যে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবেন, নবী পাকের মিলাদ হবে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদের থেকে সাক্ষ্য বানাচ্ছেন, তাদেরকে অঙ্গীকারবদ্ধ করাচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দেওয়াই যথেষ্ট, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটাই যথেষ্ট, কিন্তু আল্লাহ কিন্তু সুবহানাহু ওয়া তাআলা তাকিদ দিচ্ছেন, জোর দিচ্ছেন, আমার নবীর মিলাদের আলোচনা স্বাভাবিকভাবে করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে অপর অংশে তারা ইরশাদ করছেন, ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, যদি তোমাদের মধ্যে এই অঙ্গীকার থেকে কেউ পিছপা হয়ে যাও অথবা এই অঙ্গীকার থেকে তোমরা সরে দাঁড়াও, তাহলে বলা হচ্ছে ফাউলাইকা হুমুল ফাসিকুন, তোমরা ফাসিক হয়ে যাবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবীরা, সকল নবীরা নিষ্পাপ, মাসুম, নবীরা কখনো ফাসিক হতে পারে না, কখনো তারা নাফরমান হতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নবীর আলোচনা করছেন, মিলাদের আলোচনা করছেন বিদায় তাদেরকে হুঁশিয়ার করছেন, সাবধানতা ইরশাদ করছেন যে ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, যদি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে যদি তোমরা এটার উপর স্থির থাকতে না পারো, এই কথার উপরে, তবে তোমরা ফাসিক হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবের ব্যাপারে কতটা সুন্দরভাবে এখানে কোরআনে পাকের আয়াতের মধ্যে আলোচনা করেছেন, যাতে করে সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো ব্যক্তির মধ্যে যেন কোনো আপনার ওয়াসওয়াসা আসতে না পারে, ধোঁকা আসতে না পারে। এর মধ্যে যদি আমরা মেইন যে পয়েন্টটি, এক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমত আমরা দেখেছি, সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনি দুনিয়াতে আসেনি, জি, আল্লাহ পাক যখন অন্যান্য মাখলুক সৃষ্টি করেছেন, কিন্তু আমরা দুনিয়াতে আসেনি, দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মিলাদকে পালন করেছে। সুবহানাল্লাহ। তার মানে সর্বপ্রথম মিলাদ পালন করেছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি জি, যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের আলোচনা হয়েছে, যেখানে নবী রাসূলগণ সবাই উপস্থিত ছিলেন, তাদের থেকে সাক্ষ্য নিয়েছেন, সেখানে সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা হয়েছে। আর এজন্যই উলামা আহলে সুন্নাত বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা করেছেন। আর এভাবে করে ধারাবাহিকতার সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, এরপর সাহাবা ইকরাম করেছেন। এরপরে সঠিক আকীদা পোষণকারী প্রত্যেক ব্যক্তি জমানায় জমানায় মিলাদের আলোচনা করতে করতে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমনকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি মিলাদ উদযাপন করে, তার ঈমান সঠিক হয়ে যাবে, তার আমল সঠিক হয়ে যাবে এবং তার ঠিকানা জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত রাহমাতুল্লাহি তাআলা কত সুন্দর ইরশাদ করেন, ও কুয়ারি পাকে মারিয়াম वनफ़क़्तु फ़ीही कदम, है अजब निशान आज़म मगर आमिना का जाया वही सबसे अफजल आया। অর্থাৎ আলা হযরত বলতে চাচ্ছেন যে এক তো আমার নবীর মিলাদের আলোচনার সঙ্গে আল্লাহ পাক করেছেন, এখানে সাধারণভাবে করেননি বরঞ্চ তাকিদের সাথে করেছেন। এজন্য আলা হযরত বলেন ওয়ানাফাকতু ফিহি কাদাম, ঈসা নবী ফুৎকারের মাধ্যমে এসেছে, পিতা ছাড়া দুনিয়ার মধ্যে এসেছে, উত্তম হয়েছে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার মধ্যে এসেছে ওয়াহি সবসে আফজাল আয়া, মা আমিনার গর্ভ থেকে যা এসেছে সবচেয়ে উত্তম এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের যেই দৃশ্যপটটা, সেই সময়টা, সেই যুগটা, সেই কালটা, সেই সময়টার আলোচনা করা হয় না। কিতাব যখন আপনি অধ্যয়ন করবেন তখন বারবার পড়তেই মন চাইবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মুহূর্তটা কেমন ছিল। হেসান ভাই আমাদের সাথে আছেন, তার থেকেও কিছু আলোচনা শোনা দরকার। জি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
যদি কেউ ভালো নাও থাকে আজকের উসিলা সব ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রবিউল আউয়ালের যখনই চাঁদ উদিত হয় আসমানের মধ্যে, তখন আশিকে রাসূলদের ভাগ্যের চাঁদও জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলা হয়েছে যে এই রবিউল আউয়ালের যেই চাঁদ যখন উদিত হয়, তো উদিত হওয়ার একটা হচ্ছে আনন্দ হয় যখন চাঁদ উদিত হয় যে মাহে মিলাদের আগমন ঘটিত হয়েছে, একটা হচ্ছে ওই মুহূর্তে আনন্দ। কিন্তু আশিকে রাসূল আমি দেখে আসছি জাকির ভাই লাস্ট কয়েকদিন ধরে যে রবিউল আউয়ালের চাঁদ উদিত কখন হবে এর আগে থেকে আনন্দ একটা শুরু হয়ে গেছে। একমাত্র আমার মনে হয় যে রবিউল আউয়ালের মাস একটি মাস যে মানুষ আসার আগ থেকেই অপেক্ষা করে যে কখন মাহে রবিউল আউয়ালের আগমন হবে। আর আশিকে রাসূল সর্বদা সারা বছর অপেক্ষা করে কবে সুবে বাহারা রাত আসবে, কবে 12ই রবিউল আউয়ালের সেই মুহূর্তটা আসবে। তো আশিকে রাসূলদের হচ্ছে এই ঈদ, একটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুম্মার দিনকে ঈদের দিন বলা হয়, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়। এগুলি হচ্ছে সকল মুসলমানদের ঈদ, এটাতে কোনো সন্দেহ নেই। আর একমাত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আশিকে রাসূলদের ঈদ। আলহামদুলিল্লাহ, যখনই আমাদের মাঝে মিলাদের মাস চলে আসে, দেখবেন একদিকে তো সর্বস্থানের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আশিকে রাসূলুল্লাহ লাইটিং করে, মিলাদ সজ্জা করে, পতাকা উত্তোলন করে, বিভিন্ন জায়গায় আলোকিত হয়। যেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসে অন্ধকারকে আলোকিত করেছে, ঠিক তেমনি ভাবে দেখবেন যে আশিকদের রাসূলদের চেহারাও আলোকিত হয়ে যায় এই রবিউল আউয়ালের মাস আগমন হলে। আলহামদুলিল্লাহ, এই রবিউল আউয়াল মাস আমরা কিভাবে পালন করব, তো আমি শুরুতে এই বিষয়টা আসবো যে আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া এই রবিউল আউয়াল মাসের চাঁদ যখন উদিত হবে আমাদের করণীয় কি। একটা হচ্ছে দেখেন, রবিউল আউয়াল যুগ যুগ থেকে ওলামায়ে কেরামরা আশিকে রাসূলুল্লাহ করে আসছে আর করে যাবেও, এটা ইনশাল্লাহ কিয়ামত অবধি এই রবিউল আউয়াল ইনশাল্লাহ পালন করতে হবে ইনশাল্লাহ। কিন্তু আশিকে রাসূলদের মধ্যে আবার দেখা গেছে আমরা যাদের আমাদের ইলিম নেই বা যাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, কিন্তু এমন কিছু বিষয়ের আমরা অবলম্বন করি বা পালনের ক্ষেত্রে আমরা যুক্ত করি যার মাধ্যমে শরীয়তের অনেক খেলাফ হয়ে যায়। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া আমাদেরকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসটাকে কিভাবে উদযাপন করতে হবে জাকজমকের সাথে, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমির আহলে সুন্নাত সকল আশিকে রাসূলকে একটি মেসেজ দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে যে বাপা আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে যে এই মেসেজটি সর্বদা আশিকে রাসূলরা এটা স্মরণ করিয়ে দেয়। আজকেও এই মেসেজটি নতুন কিছু না, পুরনো মেসেজ, কিন্তু এটা সকলকে স্মরণ করিয়ে দেওয়া যে আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে এই মেসেজটি বলা হয়েছে। অনেকগুলি পয়েন্ট তিনি উল্লেখ করেছেন তার চিঠির মধ্যে। তো এর মধ্যে প্রথম হচ্ছে যে চাঁদ রাতে এইভাবে মসজিদে 3 বার ঘোষণা করুন। এটা যারা আমরা আশিকে রাসূল দাবি করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমরা যারা, আলহামদুলিল্লাহ, তো সবাই যেন আমরা মসজিদের মাইকের মধ্যে 3 বার আমরা এটা এলান করি যে সকল আশিকে রাসূলকে মুবারকবাদ, রবিউল আউয়াল শরীফের চাঁদ দেখা গিয়েছে। সুবহানাল্লাহ, এটা যেন আমরা 3 বার করে সকল মসজিদে, সুবহানাল্লাহ, সকল নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল, আশিকানা আশিকানা আশিকানে রাসূল, আশিকান আর আশিকানা আশিকানে রাসূল, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল, আজকে সবেখানে আশিকানে রাসূল, আজকে সবেখানে আশিকানে রাসূল, নাত সানায় বিমোহিত আশিকানে রাসূল, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল। মাশাআল্লাহ,
আলিয়া সকল আশিকে রাসূলকে এবং যারা আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত ইসলামী মাদানী মহলের মধ্যে রয়েছি, তো তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে রবিউল আউয়াল শরীফে বিশেষভাবে কমপক্ষে 3 দিনে যেন সে মাদানী কাফেলা সফর করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সৌভাগ্য ইসলামী বোনেরা এটা 1 মাস পর্যন্ত নিজ ঘরে তারা মাদানী দরস চালু রাখবে এবং আগামীতেও এটা সারা মাস চালু রাখার তারা নিয়ত করে নেবে। যদি পতাকায় নারায়ণ শরীফের নকশা বা অন্য কোনো লেখা থাকে তবে তার ব্যাপারে লক্ষ্য রাখুন যে তা যেন টুকরো টুকরো হয়ে না যায়, মাটিতেও যেন পড়ে না যায়। তাছাড়া যখনই রবিউল আউয়ালের মাস, রবিউল আউয়াল শরীফ চলে যাবে সঙ্গে সঙ্গে পতাকাগুলিও খুলে নিতে হবে। তো দেখুন, একটা হচ্ছে যখন রবিউল আউয়ালের মাস আসে এটা খুবই সতর্কতার বিষয় যে আমরা যারা আনন্দের সাথে আজকে এই রবিউল আউয়ালের পতাকা লাগাচ্ছি, উত্তোলন করছি বিভিন্ন দোকানে, বাসার মধ্যে, বারান্দার মধ্যে, বিভিন্ন গাড়ির মধ্যে, ট্রাকের মধ্যে, লঞ্চের মধ্যে, তো আমরা আনন্দের সাথে কিন্তু এটা লাগাই, খুব ভালোভাবে এটা আমরা উদযাপন করি। কিন্তু যখনই রবিউল আউয়াল চলে যায় তখন দেখবেন এটার প্রতি আমাদের কোনো খেয়াল থাকে না। তো আমি দেখবেন এটার মধ্যে সারা মাস, 1 মাস, 2 মাস, এমনকি এমনও দেখা গিয়েছে যে বিভিন্ন স্থানে সারা মাস ওই পতাকাটা লাগানো রয়েছে। আচ্ছা, এর মাঝে কি হয় পর্যন্ত সেটা ওখান থেকে নামানো হয় না যতক্ষণ নষ্ট না হয়, ধুলবালি হয়। আচ্ছা দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের পতাকা দেখেন, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবুজ গম্বুজ রয়েছে, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি মাজারের নকশা রয়েছে, এখানে হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি মাজারের যেই চিহ্ন রয়েছে এখানে। তো এই জিনিসগুলি কতটা আদবের সাথে আমাদেরকে লাগাতে হবে। এখন আমরা যতটা সম্মান করছি, পাশাপাশি এর মধ্যে যদি ধুলবালি লাগে, ময়লা লাগে, এটা কি সম্মান থাকবে? কখনোই সম্মান থাকবে না। তো এর জন্য আমরা এক হচ্ছে উৎসাহিত হব, জাজবায়ত আমরা সব কিছু করবো, পাশাপাশি এর আদবও আমাদেরকে রক্ষা করতে হবে। আসলে রবিউল আউয়াল মাস আমরা মিলাদ কেনই বা পালন করব না? কারণ দেখেন, কামরুল ভাইও প্রথমে বলেছেন যে রবিউল আউয়াল মাস যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন, পৃথিবীর সকল মাখলুকাত, নট অনলি ম্যান, কোনো মানুষ না, শুধু যে মানুষ খুশি তা না, পুরো মাখলুকাত, পাহাড় পর্বত গাছপালা সবকিছু তার সেজদায় পড়ে গিয়েছে শুকরিয়া আদায়ার্থে। একমাত্র ইবলিস সবচেয়ে বেশি কান্না করেছে ওই দিন। আল্লাহ পাক বলেছেন না কুরআনে পাকের মধ্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি যে আমাদেরকে সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। দেখেন, উম্মত গুনাহ করে, পূর্ববর্তী যুগের উম্মতের যদি আমরা দেখি তাদের জীবনী, তাদের ওয়াকিয়া, যে উম্মত গুনাহ করত পূর্বের যুগে, সকালেই তা প্রকাশ পেয়ে যেত, তা গুনাহ করতো, মানুষের কাছে এটা উন্মোচন হয়ে যেত যে এই ব্যক্তিটা গুনাহ করেছে, এই ধরনের গুনাহ করেছে। সে জনসম্মুখে তার মুখকে দেখাতে পারতো না, লজ্জিত হয়ে যেত। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই দুনিয়াতে তাশরিফ এনেছেন, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাতে আমাদের মতো গুনাহগারদেরকে গুনাহকে আল্লাহ ঢেকে রেখেছে। আজ তোমাদের হবায়া মুস্তাফা মারহাবা মারহাবা মারহাবায়া মুস্তাফা নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, আকার আগমন মারহাবা, দাতার আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা, মওলার আগমন মারহাবা, মওলার আগমন মারহাবা 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 ইয়া মুস্তাফা মারহাবা 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 ইয়া মুস্তাফা। সুবহানাল্লাহ। যেমনি করে মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ এনে অন্ধকারকে দূর করেছেন, তেমনি ভাবে মানুষের কলব, অন্তর যে অন্ধকার হয়ে গিয়েছিল, শরীয়তের নূর দ্বারা সেই অন্ধকার কলবগুলোকে আলোকিত করেছেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সকল মায়েদের সন্তান জন্ম নেয় একটা ভিন্ন তরিকা, ভিন্ন পদ্ধতিতে, কিন্তু আমার সন্তান মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরিফ আনেন, সেটার ধরনটাই ভিন্ন ছিল। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে কামরুজ্জামান ভাই, যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ আনবেন, অন্যান্য বাচ্চাদের ধরন ছিল এক রকমের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের ধরন ছিল ভিন্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পয়গাম, সংবাদ ছড়িয়ে পড়েছে পৃথিবীর জমিনের মধ্যে যে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে, আমি অন্যান্য মায়েদের মতো সেটা অনুভব করিনি, স্বাভাবিকই ছিলাম, আর স্বাভাবিক থেকেই আমার সন্তান দুনিয়াতে এসেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, যখন আমার সন্তান দুনিয়াতে আগমন করেন তখন আমি দেখলাম পুরা দুনিয়া, পুরো পৃথিবী আলোকিত হয়ে গেছেন। চারিদিকে আলোকিত জানো তো জ্যোতির্ময়, চারিদিকে আকাশ কেন জানো তো জ্যোতির্ময়, সাজিয়েছেন নিজে আল্লাহ, সাজিয়েছে নিজে আল্লাহ, ঈদ মিলাদুন নবী মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা, নূরের ঝর্ণা বইছে চারিদিকে রোশনী, নূরের ঝর্ণা বইছে চারিদিকে রোশনী, ঘরে ঘরে নূরের প্রদীপ, ঘরে ঘরে নূরের প্রদীপ, ঈদ মিলাদুন নবী মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা। চমৎকার আলোচনা, চমৎকার কালাম। দর্শককে যদি আমরা বঞ্চিত রাখি তবে তো হয় না, এটা দর্শকের কলগুলো শোনা দরকার। কোন কোন দর্শক কি কি অভিযোগ আর কি কি অনুরোধ আমাদের জন্য পাঠিয়েছেন, দর্শকের কিছু কল আমরা শুনি, এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আবারও আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমি হাটাজারি থেকে দেখতেছি। মাদানী চ্যানেল অনেক ভালো লাগতেছে, আমার জন্য সবাই দোয়া করবে ইনশাআল্লাহ তাআলা। আপনাকে অসংখ্য মিলাদুন নবীর মোবারকবাদ। পরবর্তী কল দেন। মাহিন নারায়ণগঞ্জ জেটিবার। আমি মাদানী চ্যানেলে অনুষ্ঠান দেখতেছি, আমার ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। পরবর্তী কল দেন। আমার নাম রবি, আমি রাউজান থেকে দেখতেছি। আপনাদের অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে, আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দোয়া করি সবার জন্য, সবাই যেন ভালো থাকে, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। পরবর্তী কল দেন। মোহাম্মদ আলী, চাঁপাইনবাবগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখছি, ভালো লাগতেছে, সবাইকে জানাই ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। ইনশাআল্লাহ তাআলা একটু পরে আপনাদের SMS গুলো আমরা নেওয়ার চেষ্টা করব। দর্শক, আলোচনা শুনতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের কিছু বর্ণনা। তার গর্ভধারিণী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বয়ান করেছেন, যা বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মুহূর্তটা কেমন ছিল আর তিনি কেমন পেয়েছেন। তিনি বলেন যে আমি পুরো পৃথিবীটাকে আলোকিত পেয়েছি। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেন তো পুরো পৃথিবীটা আলোকিত আমি পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার পর যে আগুন হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল, সেই আগুন নিমিষে নিভে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার কারণে অসংখ্য রহমত, কল্যাণ, ফজিলত, বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাতের মধ্যে রেখেছেন। বলা হয় কিতাবের মধ্যে হেরেম শরীফের ভিতরে, কাবা শরীফের ভিতরে যা ছিল, অর্থাৎ ছিল মিথ্যা মাবুদ ছিল, তারা সবাই কি হয়েছে, মাথা নত করে পড়ে গেছে। এবং বিভিন্নভাবে বিভিন্ন কিতাবের মধ্যে এক এক জায়গার এক এক রকমের চিত্র বিভিন্ন কিতাবের মধ্যে তুলে ধরা হয়েছে। এবং কাবা শরীফের ছাদে মাদানী পতাকা তো না, পতাকা সেখানে উত্তোলন করা হয়েছিল। এবং সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে কাবা শরীফের ছাদের উপরে পতাকা উত্তোলন করা হয়েছে এবং জান্নাতকে সাজানো হয়েছে, দুনিয়াকে সাজানো হয়েছে। এভাবে করে বিভিন্ন কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথাগুলো কিতাবের মধ্যে মুহাদ্দিসগণ তাদের কিতাবের মধ্যে। একটা মজার কথা কামরুজ্জামান ভাই, এখানে
যত মুহাদ্দিসগণ মুফাসসিরগণ কিতাব লিখেছেন তারা নিজেদের প্রত্যেকের কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথাগুলো বর্ণনা করেছেন। যদি আমরা কিতাব অধ্যয়ন করি তবে অবশ্যই পাবো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা কারা কারা নিজেদের কিতাবের মধ্যে বর্ণনা করেছে। জাকির ভাই, আপনি যে সকল মুহাদ্দিসের কথা বলছেন, তো এখানে দেখেন সকল মুহাদ্দিসের মধ্যে যদি একজন মুহাদ্দিসের আমরা নাম নেই তাহলে বলতেই হবে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, যাকে না মানলে, যার কিতাব না পড়লে কেউ আলিম মুহাদ্দিস হতেই পারবে না। এনার ব্যাপারে বলা হয় ভারতবর্ষে আমাদের এই উপমহাদেশে তার মতো মুহাদ্দিস আর কেউ আসবে না, আর যার মাধ্যমে আমরা সকল হাদিসগুলি ভারতবর্ষের মধ্যে আমরা পেয়েছি। আচ্ছা, আমরা তো অনেকে বিভিন্ন দলিল খুঁজি, তাই না জাকির ভাই, যে কে পালন করেছে, তিনি কি বলেছেন, হাদিসে আছে কিনা। আচ্ছা, যিনি হাদিস নিয়ে আসছেন এই মহাদেশের মধ্যে, আমরা অনেকে বলি হাদিসে আছে কিনা। আচ্ছা, তার কথা বলি, তিনি কিতাবে লিখেছেন যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা রবিউল আউয়াল পালন করি, যে এটাকে বলা হয়েছে এটা সকল ঈদের সেরা ঈদ, এবং তিনি বলেছেন যে এটা হচ্ছে লাইলাতুল কদর থেকে আফজাল। কারণ লাইলাতুল কদর, শবে বরাত, শবে মেরাজ ইত্যাদি যত পৃথিবীর বরকতময় রাতগুলি আছে, দিনগুলি আছে, কোনো কিছুই হতো না যদি নবীর মিলাদ না হতো। আর তিনি রহমতুল্লাহ আলাই, আব্দুল হক মুহাদ্দিস রহমতুল্লাহ আলাই, তিনি আরও বলেন যে যারা জশ্নে মিলাদুন নবী 12ই রবিউল আউয়ালে এই রাতটাকে জাঁকজমকের সাথে উদযাপন করে, আনন্দ কাটায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মানায়, তার জীবন নিয়ে আলোচনা করে, আমার আল্লাহ তাআলা তার আপন দয়াতে মেহেরবানিতে তাকে জান্নাতুল নাঈম দান করবেন। তো দেখেন, এখন এর থেকে বড় দলিল তো অসংখ্য রয়েছে। তো যারা মানার, তারা একটি দলিল যথেষ্ট, এমনি মেনে যাওয়ার কথা। যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছেন যারা ঈদে মিলাদুন্নবী জশ্নে মিলাদ পালন করবে তাকে জান্নাতুল নাঈম দান করা হবে। এখন জান্নাত যার উসিলাতে জান্নাত হলো। আচ্ছা, জান্নাতুল নাঈমও তো আমার নবীর মিলাদের উসিলাতে হয়েছে। জান্নাতুল ফেরদাউস, আজকে আমরা জান্নাতুল ফেরদাউসের দোয়া করি। আচ্ছা, জান্নাতুল ফেরদাউস আমার নবীর উসিলাতে সৃষ্টি হয়েছে। নবী হয়েছে বিধায় সব কিছু হয়েছে, আর নবী না হলে কোনো কিছুই হতো না। তো এক আলিম, তো তিনি, তার ব্যাপারে বলা হয়েছে তিনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিল। তো ওই ব্যক্তিটি, আচ্ছা, এখন বর্তমান যুগে আজকে আমরা যারা মানুষদেরকে বিশেষ মডেল মনে করি, আজকে মনে হয় না কেউ আছে হাতে গোনায় যে 1 লক্ষ হাদিস তার মুখস্থ। আচ্ছা, ওই ব্যক্তি আলিম সাহেব, যিনি 1 লক্ষ আমার নবীর হাদিস মুখস্থ, তিনি একবার রাতে স্বপ্ন দেখলেন। কাকে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে তাশরিফ নিয়ে দেখতে পেলেন। আচ্ছা, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে তারা বদকার হয় না, তারা নেককার হয়। আর যারা আল্লাহ রাসূলের হাদিস 1 লক্ষ মুখস্থ, তারা সাধারণ কোনো আলিম মুহাদ্দিসের মতো হতেই পারে না। আচ্ছা, এখন তিনি স্বপ্নের মধ্যে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নে তাশরিফ এনেছেন। তো এই সুযোগটা তিনিও কাজে লাগিয়েছেন। মানুষ তো আজকাল দলিল খোঁজে, তো তিনিও কাজে লাগিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যখন আগমনের দিন হয়, আগমনের রাত আসে, তখন অনেক আশিকে রাসূল আপনার এই দিনকে কেন্দ্র করে তারা জাঁকজমকের সাথে খুশি পালন করে। তো আপনি কি তাদের উপর খুশি? দেখেন প্রশ্নটা কি, আজকে তো আমরা বিভিন্ন দলিল চাচ্ছি, আর সে ওই আলিম সাহেব দলিল চাচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আচ্ছা, এখন এই ওয়াকিয়ার মাধ্যমে কেউ এটা যেন মনে না করে যে স্বপ্ন তো দলিল হতে পারে না। এটা বাস্তব, সাধারণ মানুষের স্বপ্ন দলিল হতে পারে না, কিন্তু এটাও সত্য যে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখে, সে সত্যি দেখলো, সে হক দেখলো। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনকে কেন্দ্র করে যারা প্রতি বছর খুশি পালন করে, আপনি কি তাদের প্রতি খুশি? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করলেন যে যারা আমার প্রতি খুশি আমিও তাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশি পালন করি, আমাদের ধারণা এটা যে আল্লাহ রাসূল আমাদের প্রতিও খুশি। আচ্ছা, এখানে একটা ঈমান টেস্টের মিটার চলে আসবে। কিভাবে? আমার ঈমান টেস্টের মিটার আমি করতে পারবো। যেমন থার্মোমিটার দিয়ে কি করে? জ্বর মাপে, টেম্পারেচার মাপে। তো ব্লাড প্রেশারের জন্য মেশিন থাকে, হ্যাঁ, ডায়াবেটিসের জন্য মেশিন থাকে। এখন এই মেশিনগুলির মাধ্যমে আপনি জানতে পারবেন, ডাক্তাররা জানতে পারবে আপনার শারীরিক অবস্থা কি, কন্ডিশন কি। এখন আপনার ইমানের কন্ডিশন কি আপনি আর আল্লাহ ভালো জানবেন, আর কেউ বুঝতে পারবে না। আল্লাহ রাসূল জানবে আর আপনি নিজে জানবেন। এখন কেউ যদি বলে আমি খুশি, এখন আমার মনের ভিতর কি খুশি পালন করছে এটা আমি জানবো, আপনি বুঝবেন না, নিজেরটা নিজে বোঝা যায়। এখন দেখেন, বলা হয়েছে যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে খুশি পালন করা, আমি মমিন কিনা, প্রকৃত মমিন সে
যে সকল খুশির চাইতে আমার নবী মিলাদকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে। এখন দেখেন আমি কিভাবে টেস্ট করব, যখন আমার জন্মদিন হয় আমার কাছে ভালো লাগে, খুশি পালন করি আমরা। যখন আমার সন্তানদের জন্মদিন হয় তখন আমরা কি করি, খুশি পালন করি। জন্মদিনগুলোতে আমার খুশি কেমন থাকে? আমার ভিতরে কিন্তু অন্যরকম খুশি একটা কাজ করে। ওই খুশির লেভেলটা কেমন? আচ্ছা, এটা কিন্তু আমার সন্তান বুঝবে না, আমার ভাই ব্রাদার কেউ বুঝবে না, আমি নিজে বুঝতে পারবো। আচ্ছা, যখন কারো বিবাহ হয়, বিবাহের মধ্যে স্বাভাবিক তারও একটা খুশি হয়, এই ফিলিংটা সে বুঝতে পারবে। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগমনের মাস এসেছে, আজকে যে চাঁদ উঠেছে, আমার অন্তরের অবস্থাটা কি ওই খুশির থেকে বেশি কিনা? কোন খুশির থেকে? যখন আমার জন্মদিন হলো, যখন আমার বিবাহ হলো, আমার সন্তানের বার্থডে হলো, আমার সন্তান যখন সাকসেস হলো, পরীক্ষা ফার্স্ট হলো, আমার একটা অন্যরকম আনন্দ হয়। ওই আনন্দ থেকে আজকের দিনের আনন্দটা যদি আমি কম্পেয়ার করি, আর এই কম্পেয়ারটা একমাত্র আমিই করতে পারবো যদি দেখি আজকের দিনে আমার বেশি খুশি লাগছে, মনে করতে আমার ইমানের পাওয়ারও তত মজবুত। আর যদি মনে করছি যে না আজকে না আমার জন্মদিনটাই বেশি খুশি লাগছিল, আমার ছেলের যখন বিয়ে হলো তখনই বেশি খুশি মনে হচ্ছিল, আমার ছেলে যখন বার্থডে আমার খুশিটা তখন বেশি মনে হচ্ছিল, তাহলে মনে হবে আমার ইমানের মধ্যে দুর্বল। চমৎকার কথা। সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহ খুব সুন্দর কি পংক্তিতে সাথে আছেন, खाक हो जाए आदू मगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाए। खाक हो जाए आदू मगर हम तो रजा। সাইয়্যিদি আলা হযরত বলছেন যে দুশ্মনেরা সকলে জোরে পুরে সারকার হয়ে যাক, मगर हम तो रजा दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। আমি আলা হযরতের মধ্যে, রক্তের মধ্যে, শরীরের মধ্যে যদি এক বিন্দু পরিমাণ রক্ত থাকে, আমি ততক্ষণ পর্যন্ত আমার আকার মিলাদ পালন করতে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিক নূরে প্রদীপ প্রজ্বলিত থাকবে, নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে, নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে, হিংসুকদের অন্তর জ্বলে ছাই হতে থাকবে, নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে, নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে, হিংসুকদের অন্তর জ্বলে ছাই হতে থাকবে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, বলো নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মিলাদুন নবী মোরা উড়াবো মাদানী পতাকা, মিলাদুন নবীর মাসে মোরা উড়াবো মাদানী পতাকা, অলি গলি আলোক সজ্জায় আলোকিত করব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সে নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল আশিকে রসুলের অন্তরকে আনন্দে আরো আনন্দময় করুক। এই মাহে রবিউল আউয়াল যেভাবে উদযাপন করার কথা, যেভাবে উদযাপন করার কথা বলা হয়েছে, যেভাবে হুকুম করা হয়েছে, সেভাবে যেন আমরা এই মাহে মিলাদকে উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দিক। আচ্ছা, SMS গুলো পরে নেই, তারপরে কলের দিকে আসছি ইনশাআল্লাহ। এক ভাই মুন্সিগঞ্জ থেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর এক ভাই লিখলেন চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এটি কালাম শুনতে চেয়েছেন, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, কালামটি শুনতে চেয়েছেন। আরেকজন ভাই লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তিনি বললেন কেমন আছেন জাকির ভাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের সেট এবং আজকের আলোচনা অসংখ্য ভালো লাগছে। দোয়া করি আপনাদের জন্য ভালো থাকেন এবং ভালো মতো অনুষ্ঠান করেন, মাশাআল্লাহ।
অসংখ্য ধন্যবাদ আপনাকেও সাথে থাকার জন্য। আমরা কলের দিকে যাব। দর্শকের যারা SMS করেছেন শুকরিয়া আদায় করছি আপনাদের, যে আপনারা আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, মিলাদুন্নবীর বরকত দান করুক। জি, কল শুনিয়ে দিন। আমাদের চ্যানেলের প্রত্যেককে জানাই পবিত্র মিলাদুন্নবীর শুভেচ্ছা। পবিত্র মিলাদুন্নবীর মাসে মাদানী চ্যানেলের প্রোগ্রাম নবী প্রেমের জগৎ বিভোর। আশা করি প্রত্যেকটি আশিকে রাসূলের মনের মধ্যে শান্তি এবং ভালোবাসা স্থাপন করবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা খুশি রাখুক আপনাকে মিলাদুন্নবীর উসিলাতে। পরবর্তী কল দেন। আমার নাম মেহেদি হাসান ওয়ালিদ, আমি পঞ্চায়েত সমুপাড়া থেকে আরজ করছিলাম। মাদানী চ্যানেলের সকল আশিকায়ে রাসূলকে মাহে 12 রবিউল আউয়ালের শুভেচ্ছা। আমি একটি নাচ শুনতে চাই। নাচে হলো নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। শুনে একটা খুব খুশি হব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইব্রাহিম ভাই সাথে আছেন, অবশ্যই আপনাকে কালামটি শোনাবে। এই কালামের অনুরোধ SMS এর মাধ্যমে এসেছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আলোচনা করছিলাম কামরুজ্জামান ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কিছু, আরো যদি কিছু SMS দিতেন দর্শককে, কি মেসেজ আছে দর্শকের জন্য? আসলে মিলাদুন্নবীর আলোচনাটি এমন, এখানে শেষ বলতে কিছুই নেই, শেষ বলতে কিছু নেই, শুরুই থেকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুরু থেকে শেষ করবে এমন কেউ নেই, এমন কেউ হতে পারেও না। হয়তো তার স্টাডির মধ্যে কম থাকতে পারে, দু একটি সে হাদিস জানবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে সে পরিপূর্ণ অধ্যয়ন করবে কখনো সম্ভব না। মাদারাজুন নবুয়াত বলেন, তারপরে শিফা শরীফ বলেন, অথবা অন্যান্য যে কিতাবগুলো রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামাইলে তিরমিজি বলেন, এক একটি কিতাব বড় আকারে লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সংক্রান্ত নিয়ে। এক একটি কিতাব কেউ যদি অধ্যয়ন করতে যায় তার কয়েক মাস লেগে যাবে, বয়ান করবে কিভাবে সে, তো এটা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক তো দুনিয়ার মধ্যে এসেছে। এখানে আমরা একটা পয়েন্ট যদি ধরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে দুনিয়াতে আগমন করেছে। তো সোমবারে আগমন করার কিছু রহস্য বা কিছু ব্যাখ্যা উলামা কেরাম ব্যবহার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুক্রবারে আসতেন তাহলে এক শ্রেণীর লোকেরা বলতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবারে এসেছেন বিদায় নবীর সম্মান বেড়েছে, কেননা শুক্রবারের সম্মান আছে এজন্য নবীর সম্মান বেড়েছে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে আসতো তাহলে রমজান মাসের মধ্যে আল্লাহ পাক অসংখ্য ফজিলত রেখেছে, তাহলে এক শ্রেণীর লোকে বলতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে আসার কারণে নবীর সম্মান বৃদ্ধি পেয়েছে, এজন্য আল্লাহ পাক রমজানে আল্লাহ পাক নবীকে পাঠাননি। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরায়েলে আসতো তো এক শ্রেণীর লোকে হয়তো বলতে পারতো যে বনি ইসরায়েলের মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল এসেছে, আমার নবীও বনি ইসরায়েল থেকে এসেছে, এজন্য আল্লাহ পাক বনি ইসরায়েল আমার নবীকে পাঠাননি। বাইতুল মুকাদ্দাস যেখানে অসংখ্য নবী রাসূলদের পদার্পণ রয়েছে, তারা এখানে অসংখ্য নবী রাসূলের কদম রয়েছে, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এখানে পাঠাননি। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিলিস্তিনের জমিনে আসতো, সবুজ ভূমিতে আসতো, তাহলে কেউ বলতে পারতো হয়তো এখানে অসংখ্য নবীগণ এসেছে, অসংখ্য রসুলগণ এসেছে, আমার নবী এখানে এসেছে, এখানে এক্সট্রা কি রয়েছে, ব্যতিক্রম কি রয়েছে? এখানে ব্যতিক্রম কিছুই নেই। 10 মুহররম এটিও আল্লাহ পাক এখানে অসংখ্য ফজিলত রেখেছেন, বরকতের কথা আল্লাহর নবী 10 মুহররমও আসেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে সোমবারের মধ্যে এসেছে। তো সোমবারে আসার কারণে আল্লাহ পাক এই সোমবারের ফজিলতকে বৃদ্ধি করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে এসেছেন বিদায় আল্লাহ পাক আরববাসী সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে এসেছেন, রবিউল আউয়াল মাসে এসেছেন বিদায় আল্লাহ পাক রবিউল আউয়ালের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি কুরাইশের মধ্যে এসেছেন, বনি কুরাইশে আসার কারণে আল্লাহ পাক কুরাইশের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার কারণে এত সম্মান, এত ফজিলত এসেছে। ইমাম ইউসুফ নাবহানি আনওয়ারে মুহাম্মদি কিতাবের মধ্যে বলেন, লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফজালু মিন লাইলাতিল কদরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে যে দুনিয়ার মধ্যে এসেছে, এই দিনটি, এই রাতটি সকল রাত থেকে এমনকি শব কদর থেকে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, শুধু এই যে আরববাসীর সম্মান বৃদ্ধি পেয়েছে তাই নয়, বরঞ্চ আমাদের সম্মান বৃদ্ধি পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে স্পষ্ট ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে সকল নবীর
উম্মতের যে সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার কারণে আমাদের সম্মান বৃদ্ধি পেয়েছে। আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন কারণে আল্লাহ পাক মুমিনদের সম্মানকে বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য ফজিলত ও কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে রেখেছেন আমার প্রিয় নবীর সদকায়। আচ্ছা আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উলামায়ে কেরাম এই ব্যাপারে অনেক ব্যাখ্যা করেন। প্রত্যেক নবীগণ তারা নিজ নিজ গোত্রে এসেছে, এক এক নবী এক এক গোত্রে এসেছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার কওমে পাঠিয়েছি। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ হুদকে তার জাতির মধ্যে পাঠিয়েছি। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া লুতন ইয ক্বালা লিকওমিহি, আমি লুতকে তার কওমের মধ্যে পাঠিয়েছি, ইসমাঈলকে তার কওমের মধ্যে পাঠিয়েছি, মুসাকে তার কওমের মধ্যে পাঠিয়েছি। সকল নবী রাসূলুল্লাহর নির্দিষ্ট কওমের মধ্যে তারা ইবাদত করত, নির্দিষ্ট জায়গার মধ্যে তারা দ্বীনের প্রচার করত, নির্দিষ্ট জায়গার মধ্যে তারা প্রেরিত হয়েছে, নির্দিষ্ট কওমের মধ্যে তারা নাজিল হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ব্যাপারে বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবেন, ওই সময়টা ওই টাইমটা না দিন না রাত না সকাল না সন্ধ্যা, এমন একটা সময় এসেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকার দূর হচ্ছে আর দিনের আলো শুরু হচ্ছে। সুবে সাদিক যে সময়টাকে বলা হয়, আজও পর্যন্ত পৃথিবীতে এই সুবে সাদিককে অনেক মূল্যায়ন করে মানুষ, অনেক মূল্যায়ন করে সুফিবাদীরা, অনেক মূল্যায়ন করে আশেক রসুলরা, কেননা এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আর যে বরকত, যে রহমত, যে নাজাত নিয়ে দুনিয়াতে এসেছেন, কামরুজ্জামান ভাই বললেন যে মুমিনদেরও সম্মান আর ফজিলত বেড়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খাতিরে, আগমনের বরকতে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের বরকতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের কারণে অসংখ্য জিনিসের বরকত আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। যেমন বললেন সোমবারের কথা, পবিত্র সোমবারের বরকত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বরকতেই বরকতময় হয়েছে। সুবে সাদিকের কথা দেখেন, এরপরে রবিউল আউয়ালেরটা দেখেন, এভাবে করে অসংখ্য জিনিসের বরকত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কারণে। তো যদি আমার মধ্যে সামান্যতম ইমানের একটু পরিমাণও যদি ইমান থাকে না, তো আমার মধ্যে সেই চেতনা উঠে আসবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাতের মাস, আমার নবীর আগমনের মাস। এখনো কি চোখ নাক মুখ বুজে ঘরে বসে থাকবো, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন করব? নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন। নিজের বিবেককে নিজে প্রশ্ন করলেই এটা স্পষ্ট হয়ে যাবে, আপনার বিবেক আপনাকে প্রশ্নের উত্তর দিবে যে এই মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে। এখন আর সেই অন্ধকার যুগ নেই যে কেউ কিছু বললো আমি সেটা শুনে বসে থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি খুশি হন, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে খুশি হয়ে যান। খুশি নবীর মিলাদে, ভাতিজা বলে আবু লাহাব খুশি নবীর মিলাদে, সোমবারে তাই তার কবরে আজব কিছু কমেছে। মারহাবা 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 মা কি মদনী, মারহাবা 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 আরবি হাশমি, উড়ছে ঝান্ডা কাবার ছাদে আর মা মেনার ঘরে, উড়ছে ঝান্ডা কাবার ছাদে আর মা মেনার ঘরে, উড়ছে ঝান্ডা মুকাদ্দেসে পূর্ব আর পশ্চিমে। মারহাবা 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 মা কি মদনী, মারহাবা 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 আরবি হাশমি, মারহাবা 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 মা কি মদনী, মারহাবা 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 আরবি হাশমি। নবীর আগমন
मरहबा नूरे आगमन मरहबा रसूलेर आगमन मरहबा सरकार की आमद मरहबा आका की आमद मरहबा दाता की आमद मरहबा दाता की आमद मरहबा सालर की आमद मरहबा मुख्तर की आमद मरहबा नूर की आमद मरहबा हुस्नुर की आमद मरहबा एदिके ते नूर देखो ओई दिके ते नूर नूर एदिके ते नूर देखो ओई दिके ते नूर नूर सारा जहानेर कोनाय कोनाय सारा जहानेर कोनाय कोनाय नूरे नूरे भरपूर या रसूल अल्लाह या हबीब अल्लाह बोलो ना या रसूल अल्लाह या हबीब अल्लाह हे दुखी তোমায় মুবারক দুঃখ তোমার দূর হবে হে দুঃখী তোমায় মুবারক দুঃখ তোমার দূর হবে এসেছে নাজ ধরার বুকে এসেছে নাজ ধরার বুকে সেই নূরের রাসূল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলো না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ सरकार की आमद मरहबा आका की आमद मरहबा सदर की आमद मरहबा सदर की आमद मरहबा सदर की आमद मरहबा मुख्तर की आमद मरहबा मंतर की आमद मरहबा दर की आमद मरहबा घर की आमद मरहबा तजदर की आमद मरहबा हुजूर की आमद मरहबा पुरनूर की आमद मरहबा गफूर की आमद मरहबा अच्छे की आमद मरहबा सच्चे की आमद मरहबा आका की आमद मरहबा दाता की आमद मरहबा दाता की आमद मरहबा हुजूर की आमद मरहबा पुरनूर की आमद मरहबा अच्छे की आमद मरहबा सच्चे की आमद मरहबा हुजूर की आमद मरहबा नबीर आगमन मरहबा रसूलेर आगमन मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह बोलो ना या रसूल अल्लाह या हबीब अल्लाह সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কালাম করছে না যে দুঃখী যারা বা কষ্টে যারা আছে তাদের জন্য তো নূর নবী চলে আসছে। ইমাম বসরি রহমতুল্লাহি তাআলা অসুস্থ ছিলেন। কেমন অসুস্থ ছিলেন? বিছানায় পড়া ছিলেন। এহসান ভাই বিছানায় পড়া ছিলেন, আর সেখানে বিছানায় থেকে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান জানালেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো এমন অবস্থাকে আমি বিছানা থেকে উঠতে পারছি না, কিন্তু সেখানে শুয়ে শুয়ে তিনি বুরদা শরীফ লিখে দিলেন। আর তার উপরে এমন দয়া হলো নূরের নবী তার ঘরে তাশরিফ আনলেন। শুধু তাশরিফ নয়, তাকে যা উপহার দিলেন সে উপহারও তিনি পরের দিন সকালে পেয়ে গেলেন। তো আমরা যারা দুঃখী আছি, আমরা যারা কষ্টে জর্জরিত আছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস নীরবে এমন একটা জায়গাতে বসে 2 রাকাত নামাজ পড়ে যে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার কারণে দুনিয়ার অন্ধকার দূর হয়ে গিয়েছে, সেই আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফরিয়াদ জানাই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্ট, এই দুঃখ, এই বেদনা নিয়ে আমি আপনার গরিব উম্মতি পড়ে আছি, যদি আপনার দয়া হয়ে যায় তবে আমার পেরেশানি সব দূর হয়ে যাবে। আল্লাহ হযরত বলেন না, फरियाद उम्मती जो करे हाल जार मुमकिन नहीं है कि खैर बशर को खबर ना। सुभान अल्लाह। যে আকা কে বান্দা ডাকবে, গোলাম মালিককে ডাকবে, এটা তো সম্ভব হতে পারে না যে আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার ডাকে সাড়া দিবে না। তো আল্লাহ অপর জায়গায় বলেন वल्लाह व सुन लेंगे फरियाद को पहुंचेंगे इतना भी तो हो कोई जो आह करे दिल से। যদি আমি অন্তর থেকে ডাকতে পারি অবশ্যই আমার নবী পাক ডাকে সাড়া দিবেন, অবশ্যই দিবেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো রওজা পাক থেকে উম্মতি কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ওই উম্মতের দিকে আমার নবী দয়া দৃষ্টি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন অসংখ্য উম্মতের ঘটনা আছে, আশিকে রাসূলের কাছে ঘটনা আছে, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে যে যার যেই পেরেশানি নিয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাক থেকে তা দান করেছেন, এখনো দান করেছেন। জাহিরি হায়াতের পরের কথা বলছি, যে জাহিরি হায়াতের সময় তো সকল মানুষকে উম্মতিকে সাহাবিকদের দান করেছেন। এখনো পর্যন্ত এমন আশিকে রাসূলদের ওয়াকিয়া পাওয়া যায় যে যারা ক্ষুধার্ত তারা নবী পাকের দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার ব্যবস্থা করে দিয়েছেন। যত মানুষ এখনো রওজা পাকের মধ্যে যারা যাচ্ছে তারাই এই বরকত হাসিল করতেছে। তো আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি এমন এক আশিকে রাসূল যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি পংক্তির মধ্যে যে যা কিছুই দেখে এই পৃথিবীর মধ্যে সব কিছুর সৌন্দর্যটা আমরা কি মনে করি যে আজকে দেখেন আমাদের সাথে আর আলা হযরতের ইশকের সাথে যদি আমরা দেখি যে আমাদের ইশকে রাসূল আর আলা হযরত ইশকে রাসূল, আজকে আমরা দুনিয়ার সৌন্দর্য চাকচিক্য দেখলে আমরা হ্যাঁ মাশাআল্লাহ এত সুন্দর, এটার আমরা প্রশংসা করি, চাঁদের প্রশংসা করি, সুন্দর সিনারির প্রশংসা করি, অমুক সুন্দর পাহাড়ের, সুন্দর গাছের, কিন্তু আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি যা কিছুই দেখবেন ওই সৌন্দর্যের মাঝে আমার নবী সৌন্দর্য ফুটে পেয়ে যায়। তিনি চাঁদ দেখলেও সেখানে চাঁদের সৌন্দর্য না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্য সেখানে দেখতে পায়। তিনি পাহাড় দেখলে পাহাড়ের মধ্যে পাহাড়ের সৌন্দর্য না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্য দেখতে পায়। তো এটা হচ্ছে ইশকের বিষয়। যারা সর্বদা শয়নে স্বপনে প্রতিটি মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান ভাবনা জিকির করে, তারা সব কিছুর মাঝে দেখবেন যে ওই নবীকেই দেখতে পায়। রাইট, তার ভালোবাসাটা এমন হয়ে যায়। ঠিক তেমনিভাবে আদম আলাইহিস সালাম, দেখেন প্রতিটা নবীর কিন্তু এক একটি গুণ রয়েছে, এক একটি ফজিলত রয়েছে। তো যদি আমরা ওই নবীর গুণ ফজিলতের কথা বর্ণনা করি এটাও কিন্তু শেষ হবে না। যেমন আদম আলাইহিস সালামের যদি আমরা দেখি অসংখ্য ফজিলত রয়েছে। তো তিনি প্রথম মানব, তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদি পিতা তিনি। তো এর পরেও তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চর্চা করতেন, তার জিকির করতেন। এমনকি তার সন্তান শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নবী পাকের বিষয়ে জিকির করা কি তাগিদ দিয়েছেন। যেভাবে কিতাবের মধ্যে আসছে যে আদম আলাইহিস সালাম তার সন্তানকে শীষ আলাইহিস সালামকে বলতে লাগলেন যে তুমি যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করবে সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করবে। সুবহানাল্লাহ। কেননা আমি তখনও সেই মোবারক নাম আরশের স্তম্ভ লেখা দেখেছিলাম যখন আমি রূহ এবং মাটির মাঝে সৃষ্টি হইনি, তখন আমি তার নাম দেখতে পেলাম। অতঃপর যখন আমাকে আসমানে ভ্রমণ করানো হলো তখন আমি সকল স্থানে ওই নাম মোবারক লেখা দেখলাম। অতঃপর আমার রব তাআলা আমাকে জান্নাতে অবস্থান করলেন, তখন সেখানেও আমি প্রতিটি জান্নাতে মহলে দরজায় নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা দেখলাম। এছাড়াও হুরদের কপালে, সুবহানাল্লাহ, হুরদের কপালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুবা ও সিদরাতুল মুনতাহা গাছের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতাদের চোখের মাঝখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা দেখেছি। সুতরাং অধিক হারে তার জিকির করো, তাকে স্মরণ করো। দেখেন, এক হচ্ছে শীষ আলাইহিস সালামও নবী, আদম আলাইহিস সালামও তিনিও নবী ছিল। এরপরও এক নবী আরেক নবীকে সর্বশেষ নবীর বিষয়ে জিকির করার আদেশ দিয়েছেন। তো আসলে শুধু আমরা যে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী পালন করছি, তার সম্মান নিয়ে আলোচনা করছি, বরং এমনটা নয়। কামরুজ্জামান ভাই প্রথমও বলেছেন যে স্বয়ং আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী মিলাদকে পালন করেছেন। আমরা সকল সাহাবায়ে কিরামের যুগে যদি তাদের জীবনী দেখি, সকল সাহাবীরা নবীর জামানাতেও এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও, জাহেরি হায়াতের পরেও তার মিলাদকে পালন করেছেন। এখন আমরা আজকে যেভাবে করি, লাইটিং লাগাচ্ছি, সাজসজ্জা করছি, হয়তোবা এই এখনকার ধরন তখনকার ধরন কিন্তু পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। এখন 2024 2050 অথবা ধরন আরো আপডেট হবে। তো এটা হচ্ছে ধরন, কিন্তু আমল কিন্তু সেম। সাহাবীরা, আম্বিয়ায়ে কিরামরা, স্বয়ং আল্লাহ পাক, সকল যুগে যুগে আউলিয়ায়ে কিরাম, তাবিন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করেছেন, ধরন প্রত্যেকের ভিন্ন ছিল, আমল একটাই ছিল। কি আমল? তারা সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নিয়ে আলোচনা করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতে পাঠ করেছেন, তার শানে নাত পাঠ করেছেন, তার সমস্ত জীবনী নিয়ে, তার শান ও মান নিয়ে সমস্ত মানুষের কাছে বয়ান করেছেন। আজকে 2024-এ এর ধরন কিন্তু ভিন্ন হতে পারে, কিন্তু আমল সেটাই রয়েছে যেটা 1400 বছর পূর্বে যে সাহাবীরা করেছে। মুসলিম শরীফে এসেছে, যা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা হাদিস বর্ণিত, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি
وتفرق الغلمان والخدم في الطرق ينادون يا محمد يا رسول الله ينادون يا محمد يا رسول الله বলা হয়েছে فصعد الرجال والنساء فوق البيوت নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন আগমন করেন ওই আগমনের সময় মক্কার পুরুষেরা পাহাড়ে চড়ে মদিনার মহিলারা তারা ছাদের মধ্যে ওয়াতাফারাকাল গিলমান ওয়াল খাদাম ফি তুরুকি মদিনার বাদশারা এবং খাদেমরা রাস্তায় বেরিয়ে সকলে একই আওয়াজে ইয়ানাদুনা একই আওয়াজে স্লোগান দিচ্ছে জুলুস করছে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মিলাদুন নবীর বরকত আমাদের জীবনে দান করুক। আমরা প্রতিটা মুহূর্ত রবিউল আউয়ালের এই মিলাদুন নবীর খুশি উদযাপন করে যেখানে যাই, যার কাছে যাই, যার সাথে দেখা হয়, যার সাথে ফোনে কথা বলি, তাকে রবিউল আউয়ালের কথা বলি, তাকে মিলাদুন নবীর দাওয়াত দেই, তাকে বোঝানোর চেষ্টা করি, তাকেও আনন্দ উদযাপন করার জন্য আমরা উৎসাহিত করি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নবী আজ মন বড় আনন্দিত হো, ঈদ মিলাদুন নবী আজ মন বড় আনন্দিত, সব দিকে আনন্দের জোয়ার, দুঃখ সবই হয়